আসসালামু আলাইকুম সোহেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাজ ভাই কেমন আছেন? এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, আপনি কেমন সাত থেকে আছেন? বের হয়েছি আমি। আজকে নিয়ে এসেছি যারা র্যাপ 4 খোঁজে 2004-5-এর, তাদের স্বাদ মেটাতে আমি আজকে নিয়ে এসেছি চেরি টিগো একটি গাড়ি, সানরুফ। আচ্ছা, সোহেল সানরুফ। কার সেন্টারের আজকের কালেকশন। আচ্ছা, ওকে, দেখতে পাচ্ছি সানরুফ গাড়ি এবং সানরুফ গাড়িটা গাড়ি ভাইয়া, অনেক সুন্দর দেখতে পাচ্ছি ভাই একদম গাড়িটা। একদম। আচ্ছা, গাড়িটার আউটলুকিং যদি দেখেন আপনারা, দেখে নেন, অসাধারণ কিন্তু আউটলুকিং, এবং গাড়ি কিন্তু সানরুফ রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যারা জিপ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি হতে পারে, কারণ অনেকটাই লেটেস্ট মডেল বাট রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। আজকে যে গাড়িটা রিভিউ করছি, চেরি টিগো মডেলের গাড়ি। গাড়ি দেখতে কিন্তু সেম টয়োটা RAV4 এর মতো, বাট এটি কিন্তু চেরি টিগো মডেলের গাড়ি। গাড়িটির মডেল ইয়ার 2009 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2013। পেপারস কিন্তু আপডেট অবস্থায় আছে। আর আজকের এই গাড়ি কিন্তু সোহেল কার সেন্টার কালেকশন। তো গাড়িটি কেমন কী অবস্থা আছে এবং কত টাকা হলে নিতে পারবেন বিস্তারিত জানবো আমরা সোহেল বাসে কথা বলে। তো 2009 মডেল, 13 রেজিস্ট্রেশন, পেপারস আপডেট, গাড়ি কি অবস্থা আছে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো। আসলে রাজ ভাই যেটা বলেছিলাম আমি সানরুফ থেকে, আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা। চেরি টিগো আচ্ছা, 2009-এর মডেল, 13-তে রেজিস্ট্রেশন এবং পেপারস আপডেট। আচ্ছা, যারা আচ্ছা। 2004-5-এর RAV4 খোঁজে তাদের জন্য আমি আপডেট একটা গাড়ি নিয়ে এসেছি, 2009-এর গাড়ি। RAV4-এর মজা দিতে এই চেরি টিগো দিয়ে। দুটো কি সেম দেখতে? একদম সেম টু সেম। আপনি সাইড দেখেন, সামনের লুক দেখেন, এবং এটাতে স্টিকারও লাগানো আছে RAV4-এরই। আচ্ছা, আচ্ছা, মানে RAV4 মডেলে যেমন RAV4 থাকে। 4-এর যে মজা পাবেন, 9-তে তার চাইতে দ্বিগুণ মজা পাবেন। আউটলুকটা RAV4-এর চাইতে ভালো, আকর্ষণীয় পাবেন, এবং রিজনেবল প্রাইজের ভিতরে এই গাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি সাইড লুকিং এবং স্টিকার গুলো সেম দেখতে, কিন্তু একদম RAV4 এর মতো। এবং পিছন সাইডটা যদি দেখায় রাজ ভাই, আপনি দেখেন, এই যে দেখেন, চেরি টিগো RAV4-এর অলরেডি স্টিকার লাগানো রয়েছে, কিন্তু আচ্ছা, আচ্ছা। RAV4-এর চাইতে আউটলুকটা, ইন্টেরিয়াল আউট, এগুলো RAV4-এর চাইতে অনেক সৌন্দর্য। মানে যেহেতু একটু আপডেট মডেল, অবশ্যই ভালো হবে আশা জি করি। অবশ্যই, যেহেতু 9-এর মডেল, 13-তে রেজিস্ট্রেশন এটা। আচ্ছা, যদি আমরা ইন্টেরিয়রটা লক্ষ্য করি, আউটলুকিং দেখতে পাচ্ছি এক্সটেরিয়র ব্ল্যাক কালার এবং গ্রিন কালার হচ্ছে যে আপনি স্টিকার করা আছে। এবং রাজ ভাই দেখেন, আপনার যদি এই চেরি টিগোর রিংগুলো দেখায়, রিংগুলো দেখেন, এবং টায়ার, 4টে টায়ারে কিন্তু একদম ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে। 4টে টায়ার ব্র্যান্ড নিউ, রিমটা কিন্তু একদম নতুন এবং লাগানো আছে। ইঞ্জিনটা টয়োটার সেটআপ দেওয়া আছে 1AZ 2000 সিসি গাড়ি, আচ্ছা, এবং আচ্ছা। টয়োটার সেটআপ এখনো তেলে চালিত। আপনারা কেউ যদি গাড়ি ক্রয় করার পর তেল, গ্যাসে বা এলপিজি করতে চান, তাহলে সেটা সোহেল কার সেন্টার করে দেবে। এই যে দেখেন, টয়োটার 1AZ হচ্ছে যে ইঞ্জিনটা সেটআপ দেওয়া আছে, এবং ইঞ্জিন সেটআপটা এত সুন্দর রয়েছে, যা আপনারা গাড়িটা টেস্ট ড্রাইভ দিলে বুঝতে পারবেন যে গাড়িটা কত সুন্দরভাবে ইঞ্জিনটা সেটআপ করা আছে। এবং যদি আপনাদেরকে দেখাই যে একদম এই গাড়িতে কোনো স্কিটিং হিস্ট্রি নেই। এই যে সকাপের খুঁটিগুলো যদি দেখায়, এই যে অরিজিনাল রিপিটগুলো, এই যে বোনাটের দেখেন আপনি, মুড়িগুলো একদম, বোনাটের মুড়িগুলো সব কিছু সচল আছে একদম। আচ্ছা, এবং তার মানে দেখেন চেরি টিগোর এই যে এই খুঁটিটা যদি দেখেন, এই স্টিকারটা দেখলে বুঝতে পারবেন যে এখনো অরিজিনাল রয়েছে। তার মানে বলতে পারি যেহেতু টয়োটা সেটআপ লাগানো, জি মানে মেইনটেনেন্স যে কোনো মুহূর্তে করা যাবে সব জি জি, সব জায়গায় থেকে। হ্যাঁ। আচ্ছা, ওকে ভাই, নামিয়ে দিবেন। তো গাড়িটা দেখতে পাচ্ছি আমরা এক কথায় পারফেক্ট অবস্থা আছে। এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, নাম ট্রান্সফার অ্যাভেলেবেল। আপনারা যে কোনো সমস্যা, কাগজপাতি, সোহেল কার্ড সেন্টার এটা পুরোটা দেখভাল করবে। এবং আচ্ছা, গাড়ি আচ্ছা। কাজ কাম, যদি কোনো কাজ কাম টেস্ট ড্রাইভ আপনারা দেখাতে পারেন, সোহেল কার্ড সেন্টার নিজে সেটা বহন করে দেবে। আচ্ছা, ভেতরে যদি আমরা ইন্টেরিয়রটা লক্ষ্য করি, দেখতে পাচ্ছি ইন্টেরিয়রটা কি অবস্থায়, ফুল দেখতে পাচ্ছি, ভিতরে বিস্কিট কালার, এবং ড্যাশবোর্ড লক্ষ্য করি একটু আমরা, দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডিভিডি প্লেয়ার লাগানো আছে। এসি কি অবস্থা ভাইয়া? এসি, ইঞ্জিন, সাসপেনশন, সকাপ, এগুলোর একদম ওভারঅল কন্ডিশন। ভেতরে ডোর গুলো দেখতে পাচ্ছেন একদম বিস্কিট কালার, মানে পুরো ভেতরে ইন্টেরিয়রটাকে বিস্কিট কালার, এবং সানরুফ দেখতে পাচ্ছি। এটা কি অটোমেটিক্যালি কাজ করে না ম্যানুয়াল ভাই? না, অটোমেটিকলি কাজ করে। আচ্ছা, সানরুফ দেখতে পাচ্ছি, এটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করে, এবং ভেতরে ড্যাশবোর্ড গুলো অনেক সুন্দর অবস্থা, এবং এসি, পাওয়ার স্টিয়ারিং, এগুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থা আছে। এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে ভাই? একদম কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি। এই যে দেখেন, আপনার এই সামনের ডোরটা দেখান, যদি ডোরটা দেখান, এই যে অরিজিনাল মুড়ি, একদম অরিজিনাল মুড়ি অবস্থা আছে। এই যে সামনের খুঁটিটা যদি এখান থেকে দেখাই আমি, একদম যা আছে সব অরিজিনাল
পারফেক্ট অবস্থায় আছে। আচ্ছা, এবং গাড়িতে কোথাও কোনো স্কেটিং হিস্ট্রি নাই, এটা আপনাকে নিশ্চিত দিলাম আমি। আচ্ছা, ব্যাক সাইড ডোরটা দেখতে পাচ্ছেন এবং ভেতরে যে লক্ষ্য করি একটু আমরা, টোটালি কিন্তু 5 জন ক্যাপাসিটি আছে এবং পারফেক্ট অবস্থায় আছে, এবং ব্যাক সাইডে সানরুফ এবং ভেতরে ভালো করে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে। তো যাদের ভাবছেন যে RAV4 গাড়ি কিনতেন 3-4 মডেল, বাট তাদেরকে বলতে পারি তাদের উদ্দেশ্যে যে আপনারা চেরি টিগো দেখতে পারেন, অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। এবং গুডস স্পেসটা যে লক্ষ্য করি একটু আমরা কি অবস্থা আছে, আরও একটি ইনফরমেশন, যেটা এখন তেলেই চলে। জি, এখনো তেলে আছে ভাইয়া। যদি আপনারা এলপি বা গ্যাস করে নিতে চান, সোয়েল কার্ড সেন্টারে এসে কথার মাধ্যমে সেটা করা যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেতরে দেখতে পাচ্ছি একদম অনেক সুন্দর, আর নিচে একটু কাভারগুলো একটু ময়লা অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সিএনজি এলপিজি কোনো কিছু করা নাই, চাইলে আপনি করে নিতে পারেন। হ্যাঁ, একদম একদম যা আছে ভাইয়া। দেখেন এই যে এখনো অরিজিনাল গাড়ির 7 কার যে পঞ্চটা সেটা এখনো রয়ে গেছে। আচ্ছা, টুলস গুলো এখানে জগ হুইলেস লেবার সবই আছে, সব আছে। ওকে, ঠিক আছে ভাই, নামিয়ে দিবেন। তো মোটামুটি গাড়ি দেখলাম, যা কিছু আছে একদম পারফেক্ট অবস্থা আছে, গাড়িতে কোনো প্রকার কাজ করতে হচ্ছে না, একদম কোনো প্রকার কাজ করতে হবে না। আমি বললাম তো ভাইয়া যে যারা 2004-05-এর RAV4 গাড়ি ইউজ করতেছে তাদের চাইতে আপডেট গাড়ি এটা চেরি টিগো। কিন্তু গাড়িটা এত আউটলুক বলেন বা ইঞ্জিন সেক্টর বলেন, ভিতরে ইন্টেরিয়র বলেন, এগুলো এত এসি পারফরমেন্স বলেন, এত ফ্রেশ কন্ডিশনে আছে যা আপনাকে টেস্ট ড্রাইভ না দিলে বুঝাতে পারবো না। আচ্ছা, সেম মডেলের RAV4 গাড়ি কিনতে গেলে 15 লাখ টাকা বাজেট, 15 লাখ টাকা বাজেট লাগে, তার চাইতে 5-7 লাখ টাকা কমে আপনি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন। 9-এর মডেল গাড়ি, 4-এর মডেল কোথায় আর 9-এর মডেল কোথায়, এটা বুঝতে হবে। এতে প্রাইস কেমন আসবে ভাই এটা? এটা প্রাইস ভাই আমি আস্কিং প্রাইস দেখেছি 8,90,000 টাকা। তারপরে সোয়েল কার্ড সেন্টারে আসবেন, কথার মাধ্যমে কাজ হবে। আচ্ছা আচ্ছা, অনেক ভালো অ্যামাউন্টে ডিসকাউন্ট করছে। জি, অবশ্যই থাকবে। ওকে, ঠিক আছে সোহেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এত সুন্দর গাড়ি বিস্তারিত জানানোর জন্য। তো যারা ভাবছেন যে একটু আপডেট মডেলের জিপ গাড়ি কিনতে চাচ্ছেন বাট প্রাইস একটু কম বা বাজেট একটু কম, তাদের জন্য পারফেক্ট হতে পারে আজকের এই চেরি টিগো মডেলের গাড়ি। তো আজকের ভিডিও পর্যন্ত, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।